হ্যালো ভিউয়ার, আজকে যেটা দেখাবো, একদিকে ছোট টমেটো চারা তৈরি হচ্ছে, অন্যদিকে টমেটো বাগানে মিডিয়াম রেঞ্জের গাছ রেডি হয়ে গেছে, যাতে এই প্রথম ফুল আসছে। অন্যদিকে শেষের পথে টমেটো বড় বড় ফল দিচ্ছে, যেগুলো তোলা হয়েছে প্রচুর। তাহলে সব সময় যোগান রাখার পদ্ধতি, আমি এদিক ওদিক গিয়ে ভিডিওটা দেখাচ্ছি এই কারণে, এক জায়গায় নেই। একদিকে টমেটো চারা প্রস্তুত হচ্ছে, যেটা 10 দিনের বয়স। অন্যদিকে টমেটো চারা 20 দিনের বয়স। অন্যদিকে 30 থেকে 35 দিনের গাছে টমেটো ফুল আসছে, নতুন গাছ। অন্যদিকে দেখুন গাছ শেষ হয়ে যাচ্ছে, টমেটো প্রচুর তোলা হয়ে গেছে, এখনও প্রচুর টমেটো আছে, যেগুলো কিন্তু আশা করি এই গাছগুলো থেকে যে টমেটো এখনও আছে, এগুলো 2 সপ্তাহ ধরে তোলা যাবে। দেখুন গাছ ভিতরে কত টমেটো, বিভিন্নভাবে গাছের তৈরি করা হয়েছে। এদিকে যেমন শুয়ে আছে, অন্যদিকে দাঁড়িয়ে আছে, যে যার যেমন ইচ্ছা হয়েছে। রেগুলার 5 কেজি করে টমেটো পাই এখন। আজকে এই গাছগুলো থেকে টমেটো তুললাম 2 ডেজকি, 1 ডেজকি ড্রাই করে শুকোতে দেওয়া হয়েছে। অন্যদিকে দেখুন গাছে কত টমেটো এখনও ঝুলছে কাঁচা, যেগুলো নেক্সট উইক পরপর কয়েক সপ্তাহ তোলা যাবে। টমেটো বাগানের এই যে বিশাল সাফল্য, একটু পরিচর্যাটা দেখাই। দেখুন গাছের গোড়া রসালো এবং পরিষ্কার, গাছটা উঠেছে। টমেটো যাতে করে অবলম্বন থাকে তার জন্য দড়ি দিয়ে মাচা করে দেওয়া আছে, বাঁশের মাখাড়ি দিয়ে মাচাটাকে দাঁড় করা আছে। দেখুন গাছটা সোজা দাঁড়িয়ে আছে, টমেটো ঝুলছে। গাছটা দেখুন, একটা পলিথিন গ্রো ব্যাগে বসানো ছিল। গাছের মেঝে যেমন পরিষ্কার, কোনো ড্যাম্প হয়নি। যে তক্তার উপর গ্রো ব্যাগটা বসানো আছে সেটাও খুব পরিষ্কার, জল দেখুন ঝরে যাচ্ছে। অন্যদিকে গাছের গোড়া পরিষ্কার করে, যাতে আগাছা তৈরি না হয়, যার জন্য উপরে কিছু বালি দিয়ে দেওয়া আছে। গাছগুলো দেখুন লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, কত টমেটো ঝুলছে এখনও। এই গাছটা থেকে অন্তত 10 কেজি টমেটো তোলা হয়েছে, এই দুটি গাছ থেকে অন্তত 10 কেজি টমেটো তোলা হয়েছে। এখনও প্রায় যা টমেটো আছে 2 দিন তোলা যাবে। তো এইরকম ঝোপালো, যেমন পাতাবিহীন গাছ আছে, তেমনি পাতার সমেত ঝোপালো গাছ কত টমেটো ফলে আছে দেখুন, যেগুলো কিন্তু পরবর্তীকালে তুলব। আবার দেখুন এই টমেটো গাছের মাচায় লাউ গাছ এসে গেছে। এই মাচাটা কিন্তু, এই লাউ গাছটা কয়েকদিনের মধ্যে পুরোপুরি বিস্তার লাভ করবে। টমেটো গাছে ফলন সম্বন্ধে আমার আর কিছু দেখানোর নেই, পরপর যেটা দেখিয়ে যাচ্ছে কত সুন্দর। দেখুন একটা গ্রো ব্যাগ দেওয়া আছে মাথায়, একটা গ্রো ব্যাগে 2টি গাছ হয়েছে, প্রায় 3 ফুট জায়গা পুরো ভর্তি করে দিয়েছে। সব রকমের টমেটো গাছটা আছে, একদিকে পাকছে, অন্যদিকে মিডল সাইজের টমেটো আছে, অন্যদিকে ছোটো টমেটো আছে। দেখুন এদিকেও গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, কিন্তু টমেটো প্রচুর। ওদিকে দেখুন টমেটো, প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর টমেটো ফলেছে। এবং এর মাথায় লাউ গাছ এসছে, গাঁটে গাঁটে লাউয়ের ফুল এসছে। দেখুন এদিকেও লাউ গাছ এসছে, নিচে টমেটো, মাথায় লাউ গাছ। কয়েকদিনের মধ্যে এই লাউ গাছটা কিন্তু টোটাল মাচাটা ভর্তি করে দেবে। দেখুন গাছটা তুলে তুলে আমি দেখাচ্ছি এই কারণে, ভিতরে ভিতরে কত টমেটো আছে। থোকা থোকা টমেটো। একটি জবা ফুল হয়েছিল, প্রচুর জবা ফুল হয়েছে, এখন বয়স হয়ে গেছে, বয়বৃদ্ধ রেখে দিয়েছি, কয়েকটা ফুল হচ্ছে এখনও। দেখুন মেঝে থেকে শুরু করে
মেজে শুয়ে আছে, মেজে থেকে শুরু করে একদম মাচা পর্যন্ত টমেটো, পাকা কাঁচা সমস্তটাই। এই গাছটায় দেখুন একটা থোকায় কত টমেটো হয়েছে, প্রত্যেকটা গাছে। দূর থেকে দেখালে অনুমান করা যাবে না, দেখা যাবে না, পাতায় ভর্তি আছে, তাই একটু গাছটা তুলে তুলে দেখাচ্ছি। দুদিকেই, এদিকের গাছেতেও প্রচুর টমেটো আছে, প্রচুর টমেটো ঝুলছে। একদিকে যেমন পেকে গেছে, অন্যদিকে কাঁচা টমেটো আছে। গাছ একদিকে যেমন শুয়ে পড়েছে, অন্যদিকে খাড়া হয়ে মাচার উপরে পড়ে আছে। লাউ গাছটা আসছে দেখুন, ওর দিকে একটা কুমড়ো গাছও আসছে এর উপরে। মাল্টিপারপাস সবজি বাগান। যে সবজি বাগানে আপনি একদিকে যেমন টমেটো পাচ্ছেন, অন্যদিকে যেমন পালংও আছে। একদিকে যেমন বেগুন আছে, অন্যদিকে দেখুন পালংও আছে, এটা বীজ হবে। একদিকে লঙ্কা গাছ আছে, তার গোড়ায় বেগুন গাছও দেওয়া আছে। মটরশুঁটি হচ্ছে, পুরনো বেগুন গাছ কেটে দেওয়া হয়েছিল, কত পাতা গজিয়েছে, আবার এই গাছ বেগুন হবে। মাল্টিপারপাস সবজি বাগানে একটা সুবিধা যেটা, যে একের পর এক যোগান কিন্তু দিয়ে যায়। দেখুন এই ডগটাতে কতগুলো শিফুল এসছে, সঙ্গে একটা কুমড়ো গাছ উঠেছে। এখান থেকে যে কুমড়ো গাছটা হয়েছিল, কয়েকটা বড় বড় কুমড়ো হয়েছে, এখনও কিন্তু তার গাছ থেকে কিছু গজি পড়েছে। এই যে মাল্টিপারপাস সবজি বাগানটা চিরসবুজ আমি রেখেছি সর্বসময়ের জন্য। 365 দিনে আপনাদের আমি ভিডিও দেখাবো বাগানটা চিরসবুজ আছে। একদিকে বয়সপ্রাপ্ত হয়ে যেমন নষ্ট হবে, অন্যদিকে আবার নতুন গাছ উঠে যাবে। এই যে প্রয়াস, এতে করে কি হয়, নিত্যদিনের সবজিগুলি বাগান থেকে সব সময়ের জন্য পায়। লঙ্কা গাছটা বয়স হয়েছে, দেখুন ওরা একটা মৌসুম্বি লেবুর গাছ কত সুন্দর হচ্ছে। এটা অন্য ব্যাগে ট্রান্সফার করা হবে। একদিকে বেগুন গাছ শেষ হয়েছে, একটি কুমড়ো গাছ কিন্তু ঝোপালো হয়ে উঠছে। এখানে মূলো বীজ শুকোতে দেওয়া আছে, যে বীজগুলো থেকে পরবর্তী সিজনে মূলো হবে। এদিকে পেঁয়াজ বীজ তৈরি হচ্ছে, যেটা পরবর্তী সিজনে নতুন পেঁয়াজ গাছ তৈরি হবে। একটি কুমড়ো গাছ কাটিং পদ্ধতিতে করা হয়েছে, গাছটা দেখুন কতগুলো ডগ ফেলেছে, এবং প্রচুর কুমড়ো আসবে। প্রচুর কুমড়ো গাছ মাচায় উঠে গেছে, ঝিঙে গাছ মাচায় উঠে গেছে, কত উঁচুতে ঝিঙে গাছগুলো ঝোপালো হয়ে আছে। এখানে একটা নতুন গ্রো ব্যাগ আমি প্রস্তুত করছি, যেটা নিচেটা রেডি হয়ে গেছে, এটাতে পুঁই গাছ দেবো। আর এখানে একটা স্টেপ হচ্ছে, এখানে ঝিঙে গাছ দেওয়া হবে, যেটা আগের দিনে ঝিঙে মাছ একটা ভিডিও দেওয়া আছে। ঝিঙে অলরেডি ফলছে, আবার এখানে নতুন ঝিঙে মাছের প্রস্তুতি করা হয়েছে। এই যে নতুন ডিজাইনের গ্রো ব্যাগটা 3 তলা করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে হবে পুঁই, সেকেন্ড ফ্লোরে হবে, ফার্স্ট ফ্লোরে হবে ঝিঙে, আর থার্ড ফ্লোরে মাচার উপরে ঝিঙে গাছগুলো প্রসার লাভ করবে। এখানে একটি গ্রো ব্যাগে, নতুন ডিজাইনের গ্রো ব্যাগটা যেটা আমি করছিলাম, অলরেডি সমস্ত দর্শকবৃন্দ নতুন গ্রো ব্যাগটাকে যথেষ্ট সমর্থন করেছেন, এবং সাফল্য আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন নতুন গ্রো ব্যাগটার সাফল্য দেখুন। গ্রীষ্মকাল, বাগান কিন্তু একই প্রসেস হয় না। গাছ গ্রো ব্যাগ থেকে সবসময় জল নিষ্কাশন হয়ে যাবে সে পদ্ধতির কিন্তু একই পদ্ধতি হয় না। কলমি শাক প্রচুর জল পছন্দ করে, কিন্তু গাছের গোড়া থাকতে হবে ড্রাই। দেখুন ড্রাই মাটিতে কলমি গাছগুলো হচ্ছে। মিডিলে পাতা পচা দেওয়া হয়েছিল, যেগুলো পচে সবুজ হয়ে গেছে, সার হচ্ছে। আর একদম নিচে দেখুন শুধু স্যান্ড দেওয়া আছে, যে স্যান্ডের শিকড়গুলো নেমে এসছে, ওইটুকু গাছ তার শিকড় দেখুন, শিকড়গুলো দেখা যাচ্ছে পরিষ্কার, যে এরা নিচে থেকে জল সংগ্রহ করছে। জল নিচে থাকলে যে পচে যায় গাছ তা নয়, ছোটোটাও আলাদা আর বড় বেড আলাদা।
এটা 10 ফুট লম্বা, 2 ফুট চওড়া এবং 8 ফুট উচ্চতার একটা ব্যাগ তৈরি করা হয়েছে। যে বেডটাতে সফলভাবে নোটে শাক হয়েছে, কলমি শাক হয়েছে। দেখুন নোটে শাকও কত সুন্দর হয়েছে, কলমি শাকও হয়েছে। এটি ছোটো কুমড়ো চারা উঠছে, 2টো টমেটো চারা হয়ে গেছে। এখানে 2টি কুমড়ো গাছ ছিল, যে গাছগুলো দেখুন তারা মনের আনন্দে একদম মাচার টপে উঠে গেছে। এবার মাচায় কুমড়ো হবে, নিশ্চয়ই কুমড়ো দেখাবো আপনাদের। এই হচ্ছে ফ্যামিলি গাছ ছাদ বাগানের চিরসবুজ সবজি বাগান। দেখুন ফেব্রুয়ারি আজকে 21, এখনও কিন্তু কপি ফলছে। এগুলো শেষের পথে, এদিকের বাগানটা শেষের পথে। দেখুন পালং শেষের পথে, তবুও কিন্তু সবুজ তরতাজা পালং একদিনের হয়ে যাবে। ওখানে কলমি গাছ হচ্ছে, এগুলো শেষ হয়েছে, এখানে কলমি গাছ দেওয়া হবে, পটল দেওয়া হয়েছে, পটল হচ্ছে। কপি গাছটা দেখুন এখনও কিন্তু হচ্ছে। এখানে সবচেয়ে বড় কপিটা এই জায়গাটা হয়েছিল, প্রায় 5 কেজি ওজনের। এখানেও কলমি গাছ দেওয়া আছে, কলমি গাছ উঠছে। মাল্টিপারপাস সবজি বাগানে এখনও কতগুলো আইটেম আছে দেখুন। কুমড়ো গাছ, লাউ গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, পেঁয়াজ গাছ, ঝিঙে গাছ, এখনও সিম হচ্ছে। এদিকে ধনে বাগান, ধনে পাতা খাওয়া হয়ে গেছে। যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলো বড় বড় ধনে গাছ হয়ে গেছে, যাতে বীজ এসে গেছে প্রচুর। এই ধনে বীজ আবার বসানো হবে। আমি কি বলে থাকি, আমি আমার বাগানে বীজ উৎপাদন করে। দেখুন ধনে গাছের সঙ্গে সঙ্গে একটা টমেটো গাছ দেওয়া ছিল, একটা টমেটো গাছে কত টমেটো ফলেছে, এগুলো বড় হলে প্রায় 1 কেজি টমেটো হবে। এখানে কপি গাছ ছিল, পালংটা এখন আছে, বীজ হবে। এখানে পালং গাছে বীজ হচ্ছে, এখানে পালং গাছে বীজ হচ্ছে, এখানে ধনে বীজ হচ্ছে। ওখানে কুমড়ো গাছের গোড়ায় ধনে দেওয়া ছিল, খাওয়া হয়ে গেছে। এখনও অনেকগুলো ধনে গাছ আছে, যারা বড় হয়ে ফুল এসছে, বীজ হবে। দেখুন সঙ্গে কিন্তু একটা বেগুন গাছ উঁকি মারছে, বেগুনও থেকে। এই হচ্ছে মাল্টিপারপাস সবজি বাগান। আমি বারবার আপনাদের বলে থাকি, মাল্টিপারপাস সবজি বাগানের রহস্য হচ্ছে রেগুলার ফসল চাই, রেগুলার বীজ বপন করতে হবে। ভিডিওটি সকলে দেখুন, কোনো টেনে দেখবেন না। আমি যে টিপসটি আজকে দেব, সেই টিপসটি বাগান প্রিয় বন্ধুদের প্রচুর কাজে লাগবে। দেখুন কপি উঠে গেছে, কপি খাওয়া হয়ে গেছে, কপি বীজ তৈরি হচ্ছে। কপি তো আমরা অনেকে খেয়েছি, কপি বীজ দেখেছেন? কপিটা থেকে কীভাবে ফুটে শাখা পোশাকা হয়ে বীজ হচ্ছে। এদিকে বেগুন বীজের জন্য রাখা হয়েছে। এই গাছটা 6টি বেগুন হয়েছিল, 5টা তুলে নেওয়া হয়েছে, একটা বীজের জন্য রাখা হয়েছে। এবার আমি আসছি সবজি বাগানের টিপস। তাই সমস্ত বন্ধুকে বলবো, খুব সুস্থভাবে দেখুন। একদম শুরু থেকে আমি একটা টিপস দেবো আজকে। কী করা হয়েছে, 10 ফুট লম্বা একটা পলিথিনের গ্রো ব্যাগ তৈরি হয়েছে, 8 ইঞ্চি উচ্চতা, 2 ফুট চওড়া, যার উপরের মাটি দেখুন ড্রাই এবং ঝরঝরে, কোনো শুধু রসালো আছে, জাস্ট কোনো জল জমে নেই। গাছগুলো কত আনন্দে প্রসারিত হচ্ছে, কত সুন্দর চেহারা। দেখুন ওপরে এই পর্যন্ত মাটিটা ড্রাই, 3 ইঞ্চি, নিচে 3 ইঞ্চি, মিডিলে 3 ইঞ্চি সবজি পাতা দেওয়া হয়েছিল, যেগুলো পচে 1 ইঞ্চি হয়ে গেছে। আর নিচে 3 থেকে 4 ইঞ্চি বালি দেওয়া হয়েছিল, যেটা বাড়ি তৈরি বাড়ি। কি মজার ব্যাপার দেখুন, নিচে বালির জল নিয়ে রেখেছে, ওপর থেকে গাছ নিচে এসে শিকড় ট্রান্সপারেন্ট যেন শিকড়গুলো দেখা যাচ্ছে, নিচে জল সংগ্রহ করছে, উপরে ড্রাই, গোড়া পচে যাচ্ছে না। কত সুন্দরভাবে টোটাল বাগানটা কিন্তু এই প্রসেসে আমি মডিফাই করব। নিশ্চয়ই দেখতে পাবেন। ওদিকে গ্রো ব্যাগে যেমন ফসল আমি রেজাল্ট পেয়েছি, সাকসেসফুল রেজাল্ট পেয়েছি, মাচা ভর্তি ফসল হচ্ছে। অন্যদিকে নতুন গ্রো ব্যাগ আমি সংযোজন করছি, ওদিকে একটা 3 তলা গ্রো ব্যাগের স্ট্রাকচার তৈরি করছি পরীক্ষামূলকভাবে। আশা করি এটা সফল হবে। ঠিক একই প্রসেসে
করা হয়েছে দেখুন, নিচে 5 ইঞ্চি স্যান্ড দেওয়া হয়েছে, এটাতে জল থাকবে। ওপরে মিডিলে পাতাগুলো পচে এখনই সার উৎপাদন হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। ওপরে ড্রাই মাটি, এখানে পুঁই বীজ দেওয়া হয়েছে, গাছ হবে। একটা মজার বিষয় দেখুন, এই গ্রো ব্যাগটায় কিন্তু অতিরিক্ত জল জমতে দেবো না, কারণ এটা কলমি শাক না, পুঁই শাক। দেখুন ঠিক টোটাল যে ব্যাগটার জলটা এইখানে আসছে, এই কোণে আসছে, এখান দিয়ে এসে এখান দিয়ে ড্রাই, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। জাস্ট এখানে একটা কৌটো বসিয়ে দিলে জলটা ওই কৌটো ভর্তি হয়ে যায়। জলটা পড়েছে, এখানে মাটি রাখা আছে। এই গ্রো ব্যাগটা আজকে বানাবো, ঠিক এইভাবে গ্রো ব্যাগটা এখানে বানাবো। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে গাছ উঠে যাবে মাচায়। তাহলে কি হলো, গ্রাউন্ড ফ্লোরের পুঁই গাছ এগুলো বাড়তে বাড়তে এইখানে উঠবে, এখান থেকে ঝুলবে। আর এখানে ঝিঙে গাছটা হবে, মাচায় উঠে যাবে। গ্রীষ্মকালীন ফসল, প্রচুর জলও যেমন দরকার, ড্রাই হতে হবে বর্ষা এসে যাবে, যাতে করে বর্ষাকালে জলটা না জমে থাকে। ঠিক টোটাল জলটা এসে এখান দিয়ে দেখুন পড়ে যাচ্ছে। এত সুন্দর প্রসেস করা হয়েছে। এখানে গ্রো ব্যাগের মধ্যে পেঁয়াজ এবং কুমড়ো খুব সফলভাবে উৎপাদিত হচ্ছে। এখানে একটা বড় গ্রো ব্যাগে দেখুন কিচেন ডাস্টগুলো দেওয়া আছে, ওগুলো পচে পচেও সার হয়ে যাচ্ছে। কত সুন্দর ফসল হয়েছে। এই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগান। আর এই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সকল দর্শনার্থীদের আমি অভিনন্দন জানাই। তাহলে আজকের ছাদ বাগানের শুরুয়াত কীভাবে করবেন তার টিপসটা আমি দিলাম। আশা করি বাগান প্রিয় বন্ধুবান্ধবীদের, ভাই বোনেদের যথেষ্ট সহযোগিতা হবে। উপরের মাটি ড্রাই, গাছ হালি প্রচুর খাবার পাচ্ছে, কারণ মিডিলে পাতা পচা দিয়ে সার, সবুজ সার পরিণত করা হয়েছে। আর্টিফিশিয়াল নয়, একদম ন্যাচারালি। আর তার নিচে স্যান্ড জল ধরে রেখে, যা জল দেওয়া হয় একটুকু নষ্ট হয় না, খুব কম জল লাগে। রেগুলার এত বড় গ্রো ব্যাগে 1 মগ জল দিয়ে দিলেই যথেষ্ট। বর্ষায় বৃষ্টি হবে, যদি জল ভর্তি হয়ে যায়, যদি গাছের ক্ষতি হবে মনে হয়, তখন এই পলিথিনটা জাস্ট ফুটো করে দিলে জল বেরিয়ে যাবে। এখন তো বর্ষাকাল নয়, ফুটো রাখিনি, কিন্তু যেহেতু পুঁই গাছের মাচা, এর মধ্যে কিন্তু একটা ড্রেনেজ প্রসেস রেখেছি। ওই গ্রো ব্যাগটা কিন্তু কোনো ড্রেনেজ প্রসেস নেই, এই গ্রো ব্যাগটাতে একটা ড্রেনেজ প্রসেস রেখেছি। টোটাল পুঁই বীজ দেওয়া হয়েছে, তাতে জল দেওয়া হচ্ছে। জলটা দেখুন বালিতে আসছে, ড্রেনেজ হয়ে ঠিক এইখান দিয়ে বেরিয়েছে। শুধু এইটুকু দিয়েই জলটা বেরোবে, ধীরে ধীরে বেরোবে। এই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগান। দেখুন এখানে একটা লাউ গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। পালং ছিল, তার বীজ হচ্ছে। তাহলে পরবর্তী অন্যদিকে বাগান থেকে টমেটো তোলা হয়েছে, টমেটোগুলো কেটে শুকোতে দেওয়া হয়েছে। আগের সপ্তাহ শুকনো টমেটো এখানে রাখা আছে, কাঁচা টমেটো তোলা হয়েছে, কেটে শুকোতে দেওয়া হয়েছে। আর এখানে শুকনো টমেটো। এদিকে নোটে গাছ মহা আনন্দে বাড়ছে, সঙ্গে কলমি গাছগুলো। নোটে গাছগুলো এই সপ্তাহ তুলে নেওয়া হবে, একদিনের খাবার হয়ে যাবে। অন্যদিকে এই যে কলমি গাছগুলো দেখুন ঝাড় হয়েছে, এক একটা ঝাড়ে 5টা 6টা করে কলমি গাছ আছে। এগুলো যখন মোটা হবে, এক একটা ঝাড় এক এক দিনের সবজি হয়ে যাবে। কারণ ও ঝাড় হবে এই কারণে বিশ্বাস আমার আছে, নিচে থেকে প্রচুর জল পাচ্ছে। কুমড়ো গাছগুলো নিচে থেকে প্রচুর জল পাচ্ছে, গোড়া ড্রাই, কোনো গাছ নষ্ট হওয়ার ভয় নেই। সর্ষে খোল দেওয়া হয়, তাই নিচের পাতাগুলো কিছুটা সাদা হয়েছে। এটা নিম তেল প্রয়োগ করা হবে, তাহলে ওই সাদাটে ভাবটা কেটে যাবে। এই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগান। আর 12 মাস প্রতিদিনের সবজির জন্যে প্রতিদিন কিছু না কিছু রোপণ করা হয়। দেখুন এই গাছটা রেডি হচ্ছে, গরমে ফল দেবে। আবার বেগুন বীজ ফেলা হবে, তার জায়গা তৈরি করা হয়েছে, একটু দেখাই।
এখানে বীজ বীজ করার জন্য রাখা আছে। এগুলো মূলো বীজটা যে তোলা হয়েছে, এই বিভিন্ন বীজগুলো এখানে তৈরি করা হবে। এখানে রসুন হচ্ছে, সঙ্গে পালং গাছ হচ্ছে। এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে পেঁপে বীজ দেওয়া আছে, এগুলো জার্মিনেশন হবে খুব তাড়াতাড়ি। এখানে দেখুন বালতিতে সর্ষে খোল ভিজিয়ে রাখা আছে, এখানে ড্রাই সর্ষে খোল রাখা আছে। সমস্ত প্রায় কিছু ছাদের মধ্যেই করা হয়েছে। এই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগান। অন্যদিকে সাদা বেগুন গাছে বেগুন ফলছে, ওদিকে সবুজ বেগুন গাছে সবুজ বেগুন ফলছে, আবার চারা বসানো হচ্ছে। এটাই হলো ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের চিরসবুজ থাকার রহস্য। নমস্কার, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।